জনাব রফিকুজ্জামান ভূঁইয়া, আমরা বিরতির আগে আলাপ করছিলাম যে আবাসন খাতে এই বাজেট কোনো স্বস্তি দেবে কিনা, কতটা প্রভাব ফেলবে। সম্মানিত আলোচকরা সেসব বিষয়ে আলাপ করছিলেন। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি দীর্ঘদিন থেকে সিরামিক সেক্টরের সাথে জড়িত, এই বাজেটে প্রত্যক্ষ পরোক্ষভাবে এমন কি প্রভাব পড়তে পারে বাজেটের কারণে সিরামিক খাতে, বা সে ধরনের কোনো সুযোগ আছে কিনা, সেই বিষয়টা যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিরামিক সেক্টর গত এক দশকে একটি বিকাশমান শিল্প এবং উদীয়মান শিল্প বাংলাদেশে একটি বড় সেক্টর হিসেবে স্থান করে নিয়েছে। বাংলাদেশে টোটাল 70টি সিরামিক কারখানা রয়েছে। এর মধ্যে টেবিলওয়্যার 20টি, সিরামিক টাইলস 31টি প্রতিষ্ঠান এবং স্যানিটারি ওয়্যার 19টি প্রতিষ্ঠান, টোটাল 70 প্রতিষ্ঠান কাজ করে সিরামিক নিয়ে। এই সিরামিক সেক্টরে ইতিমধ্যে দেশি এবং বিদেশি বিনিয়োগ প্রায় 17,500 কোটি টাকা এখানে, এবং এখানে যে লোকাল সেল বাংলাদেশের বাজারে 7,400 কোটি টাকা সেল করে ওই সিরামিক কারখানাগুলো বছরে, এবং এইখানে এক্সপোর্ট হয় 603 কোটি টাকা এক্সপোর্ট। এই যে একটি উদীয়মান প্রতিষ্ঠান, এইখানে প্রায় 5 লক্ষাধিক ডিরেক্ট ইনডাইরেক্ট লোক জড়িত এই সেক্টরের সাথে, 5 লক্ষাধিক, এবং এই শিল্পের গত কয়েক বছরে আমাদের যেটা 200% গ্রোথ হয়েছে সিরামিক শিল্পে, এবং এইখানে প্রায় 65% ভ্যালু এডিশন হয়। এই জন্য একটি এবং এটার র মেটেরিয়ালস 90% ইম্পোর্টেড উপর ডিপেন্ডেড। কিন্তু এই শিল্পকে অতি সম্প্রতি যে আমাদের র মেটেরিয়ালসের এলসি আমরা পাচ্ছি না ডলার সংকটের কারণে, এবং আজকে ওই বাজেটে তেমন কোনো আমাদের যে দাবি ছিল অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোনোটাই প্রতিফলন হয়নি, সেম অ্যাজ প্রিভিয়াস ইয়ার। কিন্তু প্রত্যক্ষভাবে কিছু না হলেও পরোক্ষভাবে সিরামিক সেক্টরে যে ডলার সংকটের জন্য এলসি স্বল্পতা এবং র মেটেরিয়ালসের মূল্যবৃদ্ধি এবং শিপের ফ্রেট যেটা অত্যধিক বেড়েছে আপনারা জানেন, সব কিছু মিলে সিরামিক সেক্টর একটি খুব কঠিন সমস্যার মধ্যে পড়েছে। কিন্তু গভর্নমেন্টের বাজেটে আমরা তেমন কিছু পাইনি বললেই চলে, এবং এই বাজেটের মাঝে যেটা রাজস্ব আদায়ের যে অতিরিক্ত প্রেশার, এবং অতিরিক্ত প্রেশার থাকবে এই সেক্টরের উপরে, কারণ এখানে 32.5% এসডি এবং ব্যাট আদায় করা হয় সিরামিক সেক্টরে। আপনারা কি এই ক্ষেত্রে কোনো সংশোধন বা রিভাইজ বা কোনো কিছুর প্রত্যাহার, হ্রাস, এরকম কোনো দাবি দাওয়া করছিলেন? আমরা সিরামিক সেক্টর থেকে যেটা সাপ্লিমেন্টারি ডিউটি 15% টাইলসের উপর এবং স্যানিটারির উপর 10%, এটা যেটা এক সময় লাক্সারিয়াস প্রোডাক্ট ছিল, এখন আর এই সিরামিক লাক্সারিয়াস প্রোডাক্ট নয়, আবাসন বিলাসিতা না, এটা প্রয়োজনীয়। হ্যাঁ, প্রয়োজনীয় উপাদান হয়ে গেছে আবাসিক খাতে। এই জন্য আমরা এটা সম্পূর্ণ প্রত্যাহারের আবেদন করছি। তারপর সিরামিক সেক্টরে যেই র মেটেরিয়ালস ইম্পোর্ট করা হয়, এটা ডিউটি কমানোর জন্য আমরা গভর্নমেন্ট আবেদন করছি, ডিউটি 5% to 25%, 5% ডিউটি অল টুগেদার 31%, এবং যে 25% কিছু কিছু প্রিন্টিং ইন সহ কিছু কিছু আইটেমের 25%, এটা হয়ে যায় 58% ডিউটি ট্যাক্সেস। সিরামিক সেক্টরে বিদেশে প্রতিযোগিতা করতে হলে যেটা আমাদের ওন হাউস র মেটেরিয়ালস কোনোটাই নেই, যেটা আমাদের সব কিছু ইম্পোর্ট করতে হয়, আর অন্যান্য দেশের র মেটেরিয়ালসগুলো ওন হাউস ইন্ডিয়া এবং চায়নার সাথে আমরা পারি না এই কম্পিটিশন মার্কেটে। এই জন্য সিরামিক সেক্টর এবং অতি সম্প্রতি টোটাল সার্বিক অবস্থার জন্য বাংলাদেশের টাইলসের ক্রেতা কমে যাচ্ছে। এই বাজেটের পরে এটা একটু ওই হুমকির সম্মুখীন হবে এই সেক্টর। রফিকুজ্জামান ভূঁইয়া, আপনার কাছে শেষ করবেন আপনি যে বিষয়টি দিয়ে, যে আর কি কি প্রণোদনাবলী বা প্রস্তাবনাবলী সেটি থাকলে মনে হয় আপনার স্পেসিফিক যে খাত সিরামিক খাত, কারণ এর সাথে তো আবাসন খাতও জড়িত, সেই জায়গাটা আরও বেশি একটু গতিশীল হতো বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। সিরামিক খাত টোটালি আমদানি নির্ভর, আরও 90% ইম্পোর্ট র মেটেরিয়ালস দিয়ে চলে। আজকে আপনারা জানেন এলসি স্বল্পতার জন্য র মেটেরিয়ালস ইম্পোর্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, এলসি পাওয়া যাচ্ছে না অ্যাজ পার রিকোয়ারমেন্টস। এই জন্য সিরামিক সেক্টর বাংলাদেশের যে ডিমান্ড
ডিমান্ডের 85% সিরামিক লোকাল ম্যানুফ্যাকচারার মিট করে, 15% আমাদের ইম্পোর্ট করতে হয়। আজ থেকে এক যুগ পূর্বে এটা রিভার্স ছিল, যেটা 15 ছিল আপনাদের 15 এখানে, ছিল আর আমাদের, বাইরে থেকে 85 টোটালটা ইম্পোর্ট করা হতো। আজকে এটা দেখেন লোকাল সিরামিক ইন্ডাস্ট্রিগুলো এটা টোটালি চেঞ্জ করে ফেলছে সিনারিও। আর সিরামিক আজকে বাজেটে আমাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা বলতে পারি এটাকে। এটার জন্য আমাদের যে 15% এসডি সাপ্লিমেন্টারি ডিউটি, এটা যদি প্রত্যাহার করা হয় তাহলে এই সেক্টর আর বোম করতে পারে, কারণ এটা আর এখন লাক্সারিয়াস প্রোডাক্ট নয়। রাইট। এবং আর কোনো প্রণোদনার কথা কি আপনারা প্রস্তাব করেছিলেন? হ্যাঁ, আমি বলতেছি, আমি ওয়ান বাই ওয়ান আসছি। আর তারপর যেটা আমাদের সিরামিকের র মেটেরিয়ালস ইম্পোর্টের স্টেজে ডিউটি হ্রাস করতে হবে। তারপর ওই আমাদের একটা মেন উপাদান ক্লে জাতীয় মেটেরিয়ালস যেটা আছে, বল ক্লে, চায়না ক্লে, এটার মধ্যে প্রায় 30 থেকে 35% আর্দ্রতা থাকে মাটির মধ্যে, যেটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। ওইটার আমাদের ডিউটি ট্যাক্সেস দিতে হয় 100%-এর উপর। আমরা এটা এনবিআর চেয়ারম্যান সাহেবের কাছে প্রস্তাবনা ছিল আমাদের, যেটা 35% বাদ দিয়ে 65% উপরে ডিউটি ট্যাক্সেস অ্যাসেসমেন্ট করার জন্য, অ্যাসেসমেন্ট ভ্যালু যেন 65% মধ্যে করা হয়। তারপর সিরামিক সেক্টরের যে এক্সপোর্ট, আমরা যেটা এক্সপোর্ট করা খুব ডিফিকাল্টিস ফেস করি ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশে, যেটা হলো চায়না এবং ইন্ডিয়া ভেরি লো কস্টে প্রাইস দিতে পারে। এই জন্য সিরামিক সেক্টর এক্সপোর্টের ক্ষেত্রে আমরা 20% ইনসেন্টিভ চাচ্ছিলাম গভর্নমেন্টের কাছে, আগে প্রস্তাবনা ছিল। তারপর সিরামিক সেক্টরে যেই আমাদের যে গ্যাস, আমাদের মেইন উপাদান হচ্ছে ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস আমরা পাচ্ছি না বলেই চলে। আমাদের 2.5 টাইমস ন্যাচারাল গ্যাস ইনক্রিজ করা হয়েছে গত বছর। আমরা শুনছি সামনে আরও এটা বাড়ানো হবে। যদি বাড়ানো হয়, আমরা কিন্তু গ্যাস বিল নিয়মিত দিয়ে যাচ্ছি। যখন প্রেশার কম থাকে ন্যাচারাল গ্যাসের, তখন বিল কিন্তু কম আসে না, বিল ঠিকই আমাদের দিয়ে যেতে হয়। এই জন্য কিন্তু আপনারা ওটাকে ইউটিলাইজ করতে পারি না। এবং সিরামিক সেক্টর এটি প্রসেস ইন্ডাস্ট্রি, এখানে যদি একবার বন্ধ হয় ইন্ডাস্ট্রি, এটা আবার নর্মাল প্রসেসে আসতে লাগে 24 to 36 আওয়ার্স পরে রেগুলার প্রসেস আসে, কারণ এখানে 1200 ডিগ্রি টেম্পারেচার ফায়ারিং করা হয় প্রাইসে। এই জন্য এটা ন্যাচারাল গ্যাস নিশ্চিত করতে হবে। তারপর এই সেক্টরকে বাঁচিয়ে রাখার স্বার্থে, তারপরে এখানে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য, দক্ষ জনশক্তির জন্য গভর্নমেন্টকে সহায়তা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আরও হয়তো প্রস্তাবনা রয়েছে, আমরা